নবম দশম শ্রেণীর ফাংশন ফাংশন এখানে বলছে ফাংশন এক্স সমান 2x+1 বাই 2x-1 হয়, তবে ফাংশন 1/x² + 1 বাই ফাংশন 1/x² - 1 এর মান নির্ণয় করো। তা আমাদের এই দেওয়া আছে তুলতে হবে। ফাংশন এক্স সমান এটা দেওয়া আছে, ফাংশন এক্স সমান 2x+1 বাই 2x-1, এটা দেওয়া আছে মান, ঠিক আছে, মান দেওয়া আছে। এখন আমরা অতএব ফাংশন 1/x² এর মান বের করে নেব, 1/x² এর মান। তাহলে এখানে 2 ছিল, 2 দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার এই এই এক্সের জায়গায় কী দেবো, 1/x², এক্সের জায়গায় 1/x², তারপর +1, এই যে +1, আবার এখানে 2, এই যে 2, তারপর আবার এক্সের জায়গায় 1/x², তারপর -1, তারপর এই 2 হয়ে গেছে এই 1 এর সাথে গুণ, 2 আর 1 গুণ হয়েছে, তো 2/x², আবার 2 এর সাথে 1 এর গুণ, 2/x², এই দেখেন নিচে 2/x² +1, 2/x² -1, ঠিক আছে, 2টা উপর গুণ হয়েছে। এবার আমরা কী করবো, লসাগু করবো। দাঁড়াও, এবার দেখো এখানে লসাগু হবে, কী হবে, লসাগু। তাহলে লসাগু হবে এই x²টা, x² লসাগু হবে। তাহলে এখানে লসাগু হবে কি, x² লসাগু হবে এই x², তাহলে x² দিলাম। x² আর x² ভাগ করলে 1 হয়, 1 এর সাথে 2 এর গুণগুলি কী হবে, 2, প্লাস আবার x² এর সাথে এই 1 এর সরাসরি গুণ, তাহলে কী হবে, x²। আবার নিচের লসাগু কী হবে, x², ঠিক আছে, এই x² লসাগু হবে। তাহলে x² আর x² ভাগ করলে 1, 1 এর সাথে 2 এর গুণগুলি 2, মাইনাস এই মাইনাসটা দিলাম। আবার x² এর সাথে 1 এর সরাসরি গুণ, কারণ এই লসাগুর সাথে লবের সরাসরি গুণ হয়, দিয়ে কী হবে, x²। আচ্ছা, এবার সমান, এখন দেখো এইটা থাকবে আর এটা কী যাবে, উল্টে যাবে, এটা থাকবে, এটা উল্টে যাবে। তাহলে এখানে হবে তোমার 2 + x² বাই কি, x² গুণ, এটা উল্টে যাবে, x² বাই 2 মাইনাস x²। এবারে x² কী হয়ে যাবে, কেটে যাবে। তাহলে এখানে থাকবে কি, এখানে থাকবে তোমার 2 + x², 2 + x², নিচে থাকবে 2 মাইনাস x²। এই হলো ব্যাপার। তাহলে আবার দেখো, এই যে ফাংশন এক্স সমান, এটা দেওয়া আছে, কি দেওয়া আছে, ফাংশন এক্স সমান 2x+1 বাই 2x-1। এবার আমরা বের করবো ফাংশন 1/x² এর মান, 1/x² এর মান। তাহলে 1/x² সমান, এখানে 2, এই যে 2 দিয়েছি আমি, তারপর এখানে এক্স আছে, এক্সের জায়গায় কি দিছি, 1/x², ঠিক আছে, +1, আবার এখানে 2 থাকলো, আবার এক্সের জায়গায় কী হবে, 1/x², তারপর -1, তারপরে কী হয়েছে, তারপরে এই 2 এর সাথে 1 এর গুণ হয়েছে, হ্যাঁ, তাই 2/x² +1, আর এটা 2/x² -1, এই যে 2/x², ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে লসাগু। তাহলে এই ওপরে এই পুরো দাগ, এই দাগ দিয়েছি আমি, প্রধান দাগ এটা, এই দাগের ওপরে এখানে এই x² কে এসছে লসাগু। তাহলে x² আর x² ভাগ গেলে 1, মানে হরে হরে ভাগ, হ্যাঁ, এটা ভাগ হবে, ভাগ গেলে 1, 1 এর সাথে 2 এর গুণ গেলে 2, তাহলে 2 প্লাস এই প্লাসটা, আর এই 1 এর সাথে সরাসরি এই লসাগুর গুণ হবে, কী হবে এখানে, x², ঠিক আছে, এটা আসে। আর নিচে এই x² হবে লসাগু, লসাগু। এবার x² আর x² ভাগ গেলে 1, 1 এর সাথে 2 গুণ করলে 2 মাইনাস, আবার x² এই 1 গুণ করলে হবে x²। এবার এটা বসবি সরাসরি, আর এটা হচ্ছে উল্টে যাবে, ঠিক আছে। মানে এই পুরো প্রধান দাগ, এই দাগের নিচে যদি ভগ্নাংশ থাকে, ভাগে যদি ভগ্নাংশ থাকে, তাহলে গুণ চিহ্ন হয়ে উল্টে যায়। তাহলে এটা লবটাও পড়ে গেল, হরটা গেল নিচে। এবার এটা কেটে গেছে, ঠিক আছে, x² কেটে গেছে, গুণ আছে তাই, তাহলে 2 + x² উপরে, 2 - x² নিচে। এইটা কার মান হলো, এই 2 + x², 2 - x², এটা হচ্ছে এটার মান হলো, এই যে এটার,
ফাংশন 1/x² মান হয়েছে, ফাংশন 1/x² মান হয়েছে। ঠিক আছে, এখন আমরা লিখবো, দেখো এখন আমাদের এটা হবে, অঙ্কটা হবে মূল অঙ্ক আমাদেরকে মান যার বের করতে বলেছিল, যে ফাংশন 1/x² প্লাস 1, তাই না, বাই ফাংশন 1/x² মাইনাস 1, এটার মান বের করতে বলেছে। হ্যাঁ, সমান। এখন দেখো এই ফাংশন 1/x², এই ফাংশন 1/x² এর মান আমরা বের করেছি, এর মান হচ্ছে 2 প্লাস x² বাই 2 মাইনাস x², এটার মান বের করলাম না এর আগে। তাহলে ফাংশন 1/x², এটার মান হচ্ছে এই পুরাটা, এবার প্লাস 1, এবার কি হবে প্লাস 1, এই যে এই প্লাস 1টা, এই প্লাস 1টা। আবার নিচে ফাংশন 1/x², এই ফাংশন 1/x² এর মান এটা 2 প্লাস x² বাই 2 মাইনাস x², আর এই মাইনাস 1 বোঝা যাচ্ছে। এবার দেখো, এবার ওপরে লসাগু হবে, ওপরে দাগ নিচেও দাগ, দুইটা লসাগু হবে। ঠিক আছে, তাহলে দেখো কীভাবে লসাগু হয়। এই 2 মাইনাস x² এটা হবে লসাগু, 2 মাইনাস x² এটা লসাগু হইল। তাহলে ওপরে 2 প্লাস x² হবে, 2 প্লাস x², এর প্লাস দিলাম এই 1-এর জায়গায়, হ্যাঁ 1-এর, এই 1-এর সাথে গুণ হবে ইর, মানে লসাগু সরাসরি 1-এর সাথে গুণ হবে। তাহলে ওপর হবে তোমার 2 মাইনাস x², 2 মাইনাস x², আবার নিচে হবে লসাগু 2 মাইনাস x², লসাগু 2 মাইনাস x², এবার ওপর ছিল 2 প্লাস x², এই যে 2 প্লাস x², এই মাইনাস হবে এখানে। হ্যাঁ, এই 1-এর জায়গায়, ওই 1-এর জায়গায় এই সরাসরির সাথে কী হবে গুণ, তাহলে এর সাথে যদি গুণ হয়, এখানে মাইনাস আছে না, এই মাইনাস থাকার কারণে এই মাইনাসটা কী যাবে পরিবর্তন হবে, প্লাস হয়ে যাবে। তাই 2 প্লাস x², এই 1-এর সাথে গুণ হবে, এর সাথে গুণ, তাহলে এখানে হবে কি 2 প্লাস x² সমান দাগ দিলাম। আবার দেখো 2 মাইনাস x², তাহলে এই যে 2 মাইনাস x², আবার এই দেখো এখানেও আছে 2 মাইনাস x², এইখানে একটু যোগ বিয়োগ করতে হবে। এই 2, এটা আগে x² কেটে দিলাম প্লাস মাইনাস, হ্যাঁ, আর এটারও প্লাস 2 মাইনাস 2, প্লাস 2 মাইনাস 2 কেটে দিলাম। তাহলে এখানে 2 আর এই 2 যোগ করলে কত হবে, 2 আর 2 যোগ করলে 4, আর এখানে x² যোগ করলে 2x²। ঠিক আছে, এবার এই দেখো এই ভগ্নাংশটা থাকবে, আর এই নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। তাহলে 4 বাই 2 মাইনাস x², গুণ চিহ্ন হয়ে এটা উল্টে যাবে, 2 মাইনাস x² বাই 2x²। এবার এখানে 2 আর 2, এই 2 আর 4 কেটে যাবে, 2 1 2 2 2 4 কেটে গেল, আর 2 মাইনাস x², আবার এখানে 2 মাইনাস x², একই জিনিস, গুণ আছে, লব হর একা হইলে কেটে যায়। তাহলে উপর থাকলে কত 2, আর নিচে থাকলে কত x²। এটা গুরুত্বপূর্ণ অঙ্ক, ভালোভাবে অনুশীলন করবা। তাহলে এটা আরেকবার দেখি আমরা। দেওয়া আছে ফাংশন x সমান 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1, এটা দেওয়া আছে মান। অতএব আমরা ফাংশন 1/x² এর মান বের করে নেব আগে, এটার মান। তো ফাংশন 1/x², তাহলে এখানে x ছিল, x এর জায়গায় কি এসছে 1/x², দেখো তুমি দেখো x এর জায়গায় কি এসছে 1/x² এসছে। তাহলে সমান, ভালো কথা, এই যে 2 দিয়েছি আমি এখানে, হ্যাঁ, আর এই x আছে না, x এর জায়গায় এখানে কি ছিল ফাংশন x, তাই এখানে ছিল কি x, তাহলে এখানে x এর জায়গায় কি দেবো আমি 1/, কারণ এই যে x এর জায়গায় 1/x², ঠিক আছে, তাই 1/x², প্লাস 1, আবার এখানে নিচেও এই 2 দেওয়া হয়েছে, x এর জায়গায় 1/x² মাইনাস 1, বোঝা গেছে। এবার আমরা পরেরবার এই যে এই 2 আর এই 1 গুণ হবে, আর এই 2 আর এই 1 গুণ হবে, কারণ এই লব এটা মানে গুণ থাকলে লবে লবে গুণ হয়, এটা লব এটাও লব, তাহলে লবে লবে গুণ হয়েছে, এটা লবে লবে গুণ হয়েছে, তাতে 2 ওপর চলে গেছে 1-এর সাথে গুণ হয়, ঠিক আছে, আর প্লাস 1 মাইনাস 1 তো ছিলই। এবার আমরা করবো কি লসাগু করব। তাহলে এটা এই যে এইটুকের লসাগু হবে, এইটুকের, তাহলে এইটুকের লসাগু হবে ওপরে দাগ সমান দিয়ে, এই সমান দিয়ে দাগ দিয়ে দাগের ওপরে, তাহলে এইটার লসাগু হবে x², কী হবে x², এই যে x² দিছি আমি, হ্যাঁ x², তাহলে এই x²টা এখানে চলে এসছে, আর ওপর হবে 2
প্লাস এই এক্সের সাথে ওয়ানের গুণ দিয়ে হবে কি এক্স স্কোয়ার এর সাথে এর গুণ হবে দি এক্স স্কোয়ার। তাহলে এখানে হবে 2 প্লাস কী হবে 1 না এক্স স্কোয়ার, না এক্সের সাথে গুণ হবে জবর এক্স স্কোয়ার, তাই 2 প্লাস এক্স স্কোয়ার। আবার নিচে এইটার লসাগু হবে, তাহলে এটার লসাগু হবে কি এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার দিয়েছি আমি, তাহলে এক্স স্কোয়ার ভাগ হয়, ভাগ হলে 1, 1 এর সাথে 2 এর গুণ করলে 2, মানে এটা তো লসাগু একা হর একা আছে, এই জন্য এটা লসাগু হবে হর, লসাগু হওয়ার পর এই হরের সাথে আর এই এক্স এই হরের সাথে ভাগ, তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার ভাগ করলে 1, 1 এর সাথে 2 এর গুণ করলে 2, তারপর মাইনাস আবার এই লসাগুর সাথে এই সরাসরি গুণ, তাতে লসাগু তো এটা এর সাথে এর গুণ, তাতে কী হবে এক্স স্কোয়ার, তাহলে মাইনাস এক্স স্কোয়ার। এবার এটা বসাতে হবে আর এটা উল্টে যাবে গুণ চিহ্ন হই, তাহলে এই যে এই ভগ্নাংশটা 2 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, 2 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার গুণ এটা উল্টে যাবে এটা, তাহলে এটা ওপর হবে এক্স স্কোয়ার, নিচে হবে 2 মাইনাস এক্স স্কোয়ার। এবার এক্স স্কোয়ার কেটে গেছে, এখানে 2 প্লাস এক্স স্কোয়ার, নিচে 2 মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ এটা হবে উপরে আর এটা হবে নিচে। তাহলে এটা 2 প্লাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ফাংশন 1 বাই এক্সের মান, ফাংশন 1 বাই, তাহলে এই এক্স স্কোয়ার মানে এই পুরাটার মান, এটা এই সম্পূর্ণটার মান বের করলাম এটা। এবার আমরা মূল অঙ্কে চলে আসি। মূল অঙ্কে আমাদের বলা হয়েছিল যে ফাংশন 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, ফাংশন 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান বের করো, এর মান। তাহলে আমরা ফাংশন 1 বাই এক্স স্কোয়ার মান তো বের করে নিছি, সমান দিয়ে এবার দাগ দিয়েছি আমি, দাগ বড় করি, হ্যাঁ। এবার দাগের উপরে দেখো ফাংশন 1 বাই এক্স স্কোয়ার, এটার মান হচ্ছে এই 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, এই পুরাটা এই সম্পূর্ণটা আমরা ফাংশন 1 বাই এক্স স্কোয়ার মান বসেছি, আর প্লাস 1, এই যে প্লাস 1। নিচেও ফাংশন 1 বাই এক্স স্কোয়ার, এটার মান হচ্ছে এটা আর এই মাইনাস 1। এবার এটার লসাগু হবে কি 2 মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে লসাগু, আর ওপর হবে 2 প্লাস এক্স স্কোয়ার প্লাস এই 1 এর জায়গায় এই সাথে গুণ হবে 2 মাইনাস এক্স স্কোয়ার, এই 1 এর সাথে গুণ হবে, তাহলে এই যে লসাগু 2 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার, এইটা এর সাথে গুণ হয়েছে। আবার নিচেও তাই, এই 2 মাইনাস এক্স স্কোয়ার হবে লসাগু, আর ওপর হবে 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস, আর এটার সাথে 1 এর গুণ, তো এখানে মাইনাস আছে বলি 2 প্লাস এক্স স্কোয়ার হবে এটা। এবারে এক্স স্কোয়ার প্লাস মাইনাস কেটে যাবে, 2 আর 2 যোগ করলে 4 হয়, আর নিচে এটা থাকবে, তাহলে 4 বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে 2 কেটে যাবে প্লাস মাইনাস, আর এক্স স্কোয়ার যোগ করলে 2 এক্স স্কোয়ার, আর নিচে 2 মাইনাস এক্স স্কোয়ার। এবার এটা থাকবি আর এটা উল্টে যাবে, এই যে ভগ্নাংশ উল্টে গেছে, দিয়ে এখানে 2 1 2, এখানে 1 হবে 2 1 2, আর 2 2 4, আর 2 মাইনাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার কেটে দিয়েছে, এটা গুণ আছে, লব হর একরকম হলে কেটে যায়, তাই 2 বাই কী হবে এক্স স্কোয়ার।